পানি উন্নয়ন বোর্ডের কিংবা সরকারের সাথে বললে তারা বস্তা দিয়ে দেয়, কিন্তু সেই বস্তা আমাদের এইখানের মহিলারা বালি কেটে দিয়ে সেই বস্তা নিয়ে বাসায় নিয়ে যায়, আর এই বস্তা ভাঙনে পানির সঙ্গে নিয়ে চলে যায়। তাই আমরা বস্তার দাবি করতে চাই না, আমরা চাই ব্লক দিয়ে আমাদের বসবাসটা যেন উপযোগী হয়। এখন এই মুহূর্তে আমাদের এই বাঁধটা হলে মনে হয় আমাদের ভালো হতো। আমাদের এই হচ্ছে ওয়াবদার পাশ দিয়ে আমরা গরিব অসহায় মানুষেরা বসবাস করি। এখানে আমাদের বসবাস অনুপযোগী। আমরা এতটা আতঙ্কে থাকি যে কোনো রাত্রে আমাদের ঘুম হারাম হয়ে যায়, কারণ প্রতি বারবারই ওয়াবদা ভাঙন ধরে। পানি উন্নয়ন বোর্ডের কিংবা সরকারের সাথে বললে তারা বস্তা দিয়ে দেয়, কিন্তু সেই বস্তা আমাদের এইখানের মহিলারা বালি কেটে দিয়ে সেই বস্তা নিয়ে বাসায় নিয়ে যায়, আর এই বস্তা ভাঙনে পানির সঙ্গে নিয়ে চলে যায়। তাই আমরা বস্তার দাবি করতে চাই না, আমরা চাই ব্লক দিয়ে আমাদের বসবাসটা যেন উপযোগী হয়। আমাদের এই ওয়াবদার সাইটে আমরা অনেক ঘর বাস করি। আমাদের যে গতকাল একটা বছরের একটা দিন গেছে, আমরা কোনো ঈদ কি জিনিস আমরা পালন করতে পারিনি। আমরা এতটাই ভয়ে আতঙ্কে থাকি যে আমাদের ছেলে মেয়ে বাচ্চাদের নিয়ে আমরা কোথায় গিয়ে উঠবো। একটা সংসারে তো কম জিনিসপত্র থাকে না, এসবগুলো নিয়ে আমরা কোথায় যাব, সেরকম কোনো আমাদের আশ্রয় নেই। তাই আমার একটা অনুরোধ যে আমাদের এই নদীর সাইড দিয়ে ব্লক দিয়ে আমাদেরকে বসবাস করার জন্য একটু যেন আমরা আতঙ্ক ছাড়া যেন ভালোভাবে বসবাস করতে পারি। 2 মাসের আগে ওই যে সামনে ভাঙন লাগছে আমার বাড়ির সোজাসুজি একদম। তারপর পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করার পরে ওরা এসে বস্তা দিয়ে গেছে, ভাঙন এসে বস্তা আবার নিয়ে চলে যাচ্ছে। আবার এই যে আক্তারুজ্জামান নামে একটা ছেলে, তার বাবার আর্থিক সম্পদ নাই, সে ওয়াবদার বাইরে বসবাস করে। গতকাল আমরা সবে জিনিসপত্র নিয়ে তার এই ওয়াবদারের ভিতরে রেখে দিছি, তার বাড়ির এই সাইড দিয়ে ভাঙন শুরু হয়েছে। এখন আমরা এই যে এতগুলো ঘর বাড়ি মানুষজন, আমরা কোথায় গিয়ে বাস করব, কোথায় থাকবো, সেরকম কোনো নেই। সবাই তো সবার মতো থাকে, আমাদের থাকার খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে। তা আমার একটা ইচ্ছা, একটা যে আমার না শুধু আমার এই নদীর সাইডে যতগুলো লোকজন আছে সবাই বলতে চায় যে এইখানে ব্লক দিতে পারলে আমরা একটু শান্তিতে বসবাস করতে পারবো। প্রত্যেক বছর পানি ঢোকে, আবার এরকম সময় আমাদের ঈদ খুশি, সেই খুশিটা আমাদের ভিতর কিছু ছিল না। আমরা হঠাৎ দেখি সকাল থেকে শুরু হয়েছে, যখন ঈদের নামাজ পড়তে যাবে তখন সেই থেকে শুরু হয়েছে। আমরা তাড়াতাড়ি ঘর বাড়ি ভেঙে, বৃষ্টির ছিল সেই সময়, আমরা অতি কষ্টে সেই ঘর বাড়ি রক্ষার জন্য আমরা করিলাম। কিন্তু এখন এই মুহূর্তে আমাদের এই বাঁধটা হলে মনে হয় আমাদের ভালো হতো। এখন সবাই মিলে যেভাবে পানি উন্নয়ন বোর্ড সবাই আমরা সহযোগিতা, আমরা কারোর কাছে কিছু চাই না। আমাদের একটাই আবেদন যেন আমাদের এই বাঁধটা তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু এটা ব্লক দিলে ভালো হতো, এটা ব্লক দিলে আর মনে হয় এটা হতো না। কিন্তু বস্তা দিলে সবাই ছেড়ে নিয়ে চলে যায়। আমাদের এক্ষুনি এই ছোটে এক মহিলা বস্তা ছেড়ে নিয়ে চলে যাইতেছে। এই বস্তাগুলো দেওয়া যাবে না, ব্লক দিতে হবে। কেউ প্রতিবাদ করার লোক থাকে না, আর আমাদের কথা তো কেউ শোনেই না। আমাদের এই কাকবৈশা 1 নম্বর ওয়ার্ডে নদী ভাঙনকুল আমাদের বাসা। এই যে জায়গায় ভাঙন ধরছে এই জায়গার থেকে আমাদের 2 কিলোমিটার প্রায়। এটা নামাজ গেছে, আমরা নামাজ পড়তে পারি নাই। এই ঈদের নামাজ পড়ার জন্য যে সময় টাইম শুরু হয়েছে সেই সময় ভাঙনটার গুরুত্ব ওই ভেঙে গেছে, তখন সেই সময় আমরা এই ঘর ভাঙা নিয়ে ব্যস্ত ছিলাম, নামাজ কালাম পড়তে পারি নাই। আমরা মুসলিম পরিবারের সন্তান, আমরা নামাজ পড়তে পারি না। ঈদের দিন আমাদের কোনো খুশি নাই। আমরা এই ঘর ভেঙে যেই আমাদের বৃষ্টি বাদলার মধ্যে আমরা থাকার কোনো পরিবেশ নেই আমাদের, আমরা খুব অসহায়ের ভিতরে আছি। এই ভাঙন যাতে করে ভাঙনটা রোধ করা যায় সেই ব্যবস্থা আপনারা করবেন। নদী ভাঙন শুরু হয়েছে, ভাঙনের নদী ভেঙে আমাদের এই ঘর বাড়ি সব ধস নেমে যাচ্ছে। আমাদের এই কালকে রাতের থেকে শুরু হয়েছে ভাঙন। এই ঘর বাড়ির আমাদের এই চাল চোলা সব আমরা এই রাস্তার পরে রাখার পরে আমরা এখন থাকার কোনো পরিবেশ আমাদের নেই, আমরা থাকার খুব অসুবিধা, আমরা এখন অনেক সমস্যার মধ্যে আছি। গতকাল সন্ধ্যার সময় জানতে পারলাম যে এইখানে ভয়াবহ ভাঙন লেগেছে। তো জানার সাথে সাথে আমি এখানে ভিডিও ধারণ করতে বললাম। ধারণটা আমি অন্য জায়গায় আমার আফসার ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছি। আজকে সকালে তড়িৎ গতিতে আমরা এখানে আসলাম পরিদর্শন করতে। দেখি এখানে খেয়াঘাট থেকে একেবারে এই পর্যন্ত প্রায় 2 কিলো। এই 2 কিলো রাস্তায় এখন ভয়াবহ অবস্থা। এই 2 কিলো রাস্তায় এখন এই ভাঙন কবলিত এলাকা বলে এখন বিবেচিত হচ্ছে। অবশ্যই রাস্তাগুলো খুবই খারাপ। আর এখানে এসে দেখলাম এখানে এই যে গাছটা সব চলে গেছে এর ভিতরে।
একেবারে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এর পাশে একটা ঘর ছিল, এরা তড়িঘড়ি করে এই ঘরটাও নদীতে বিলীন হয় কিনা তাই তাড়াতাড়ি এরা গরিব মানুষ, এরা ঘরগুলো এখান থেকে ভেঙে নিয়ে তারা ওই অবদার পাশে নিয়ে রেখেছে। এরা অত্যন্ত গরিব মানুষ, এদের আর বসবাসের কোনো জায়গা নেই। এই জন্যে দ্রুত গতিতে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে দ্রুত গতিতে এখানে একটা আশু ব্যবস্থা গ্রহণ করা দরকার, এক্ষুনি ব্লক ফেলানো দরকার, আর এখানে স্থায়ী ভেড়িবাঁধের দরকার। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা পবিত্র ঈদুল আজহা পালন করতে পারি নাই। আমরা যখন নামাজ পড়তে যাব তার আধা ঘন্টা আগের থেকে ভাঙন শুরু হয় এবং আমার প্রতিবেশী আক্তারুজ্জামানের ঘর যখন ভেঙে নিয়ে যাচ্ছে, আমরা 20টি পরিবার কেউই ঈদটা শান্তিভাবে পালন করতে পারিনি। তাই আমরা সরকারের কাছে এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন করি আমাদের এটা একটা টেকসই বাঁধ দেওয়া হোক। প্রত্যেক বছর আমাদের পানি উন্নয়ন বোর্ড আশ্বাস দেয় যে প্রত্যেক বছর হলো পানি ঢোকে প্লাস ভেঙে যাচ্ছে, অথচ কারো গুরুত্ব দিচ্ছে না। আমরা বললে আমাদের বলে যে অবশ্যই হবে, কিন্তু এখান থেকে মনে করেন আরো কয়েকদিন আগে ভেঙে গেছে প্লাস এখনো ভাঙছে নামাজের দিনে। বছরে একটা দিন আমরাও পালন করতে পারছি না, কারণ আমাদের এখান থেকে ভেঙে গেছে হঠাৎ করে। নামাজের দিন আমরা নামাজ পড়তেই পারিনি, তাড়াহুড়ো করে ঘর বাড়ি ভেঙে আমাদের চলে যেতে হচ্ছে। Well done, side by side, free.